নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ। আজকের দিন কেমন যাবে তাই নিয়ে আজকে আবার আমি আপনাদের সামনে শ্রী পরিতোষ দে অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট হাজির হয়েছি। আজ 7ই শ্রাবণ এবং 23শে জুলাই। আজকের দিনটা কেমন যাবে প্রত্যেকটি রাশির 12টা রাশির সেই নিয়ে আজকে আলোচনা হবে এবং কার কীরকম যাবে সেটাই বলা হবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটাতে কোনো না কোনোভাবে তার ভাগ্য ফেভারে আসতে পারে। একটা কাজ করতে পারেন, যদি মনে হয় 30 টাকা মাত্র খরচা হবে, একবার ভাগ্যটাকে যাচাই করে নিতে পারেন লটারির দ্বারা। কিন্তু কাটতেই হবে এমন ব্যাপার নেই, কারণ লটারির নেশা তো ভালো না। আজকে কাটলেন আবার কালকে মনে হবে, বিকেলবেলায় মনে হবে। তাই যারা সংযত থাকতে পারবেন এবং একবারই মাত্র ট্রাই করবেন নিজের ভাগ্যকে, তারা একবার দেখতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজের সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে এবং কাজে বেরোবার আগে যদি একটু গুড় মুখে দিয়ে বেরোন, তাহলে আপনাদের পক্ষে দিনটা শুভ যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আর্থিক দিক কিছু না কিছু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ভাতৃভাব মোটামুটি, তবে যেটা হচ্ছে গিয়ে মুখের ভাষা একটু ঠিক রাখবেন, আর মনের দৌরাত্ম্য যেন লাগামের মধ্যে থাকে, তাহলেই ঠিকঠাক থাকবে। বেশি লোভ কোনো কিছুতে করবেন না, আর বেশি আগ বাড়িয়ে আবেগ ঘন হয়ে কোনো কিছু করবেন না। আপনাদের মধ্যে একটা সাহসের ব্যাপার থাকবে। যারা মেষ রাশির লোক, তাদের চ্যালেঞ্জ নিয়ে একটা ব্যাপার থাকে, তো সেই ব্যাপারে কিছুটা এখন সংযত থাকাই ভালো। সময় এলে আবার নিজেকে মেলে ধরবেন। বর্তমান সময়ে আপনারা বাস্তবের দিকে নজর রেখে চলুন, মনে হয় সেটাই ভালো হবে। যাদের বিবাহ হয়নি, তারা এই সময়ে বিবাহ যদি করতেই হয় তাহলে একটু কয়েকদিন বাদে করবেন, সময়টা আমি বলে দেবো। এবং বর্তমান সময় কিন্তু উপযুক্ত নয়। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে, তবে সামান্য লাভ হওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসায় এই সময়ে ভালো নয়। আর যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন তাদের কর্মক্ষেত্রে মোটামুটি আশাব্যঞ্জক, তবে খুব বেশি আশা নিয়ে নাচানাচি করবেন না, তাহলেই কিন্তু বিপদে পড়তে হবে। তবে একটা যোগ রয়েছে, এই যোগে কিন্তু আপনি একটা ভালো কিছু খবর আপনার হতে পারে। এবারে চলে আসি বৃষরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক থেকে আজকের দিনটা ঠিক থাকবে, তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে। সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। প্রেমের ব্যাপারে খুব একটা ভালো খবর নেই। আর্থিক ব্যাপারে যে দিক থেকে আসার ব্যাপার সম্ভাবনা, যেটা হচ্ছে গিয়ে কর্ম থেকে যারা প্রাইভেট জব করেন খুবই অল্প অর্থের, তাদের ক্ষেত্রে, এবং যারা নিজে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলাটাই ভালো। যারা পার্মানেন্ট সার্ভিস করছেন তাদের কোনো কিছু আর্থিক ক্ষতি তো হবে না এমনি নর্মালি কোম্পানির দিক থেকে, তবে কোনো না কোনোভাবে একটা ঝামেলা সূত্রপাত হতে পারে। এই ব্যাপারে একটু সাবধানতা থাকাটাই ভালো। বিবাহের ক্ষেত্রে এই সময়টা খুব একটা উপযুক্ত নয়, তাহলে পরবর্তীকালে বিবাহটা হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে গণ্ডগোলের ব্যাপার থাকবে। কর্মক্ষেত্রে জাতক জাতিকাদের মোটামুটি থাকলেও কিন্তু কর্মক্ষেত্রে গোলযোগের ব্যাপার আছে।
অর্থাৎ কর্মক্ষেত্রে কর্ম আছে, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা আছে। চলে আসি মিথুন রাশি, দ্বৈত মানসিকতার রাশি। একটু মনটাকে স্থির করবেন, মেডিটেশন করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্য ওঠার আগে, কারণ এই সময়ে আপনার কিন্তু খুব লাভবান হওয়ার ব্যাপার আছে, যেটাতে আপনার যশ, মান, মানে সম্মান আপনি পাবেন, সঙ্গে অর্থ পাওয়ার যোগ আছে। কিন্তু আপনাকে একটু নিজেকে নিজে তদবির করতে হবে, উঠতে হবে, একটু গা লাগাতে হবে, অলসতাকে ঝেড়ে ফেলে উঠতে হবে, এই ব্যাপারগুলো করতে হবে। আর্থিক ব্যাপার মোটামুটি ঠিকই আছে। আর প্রেমের ক্ষেত্রে ভালো না। যারা ব্যবসা করেন, তার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই, অর্থাৎ নতুন কিছু ব্যবসা এই সময় করবেন না। যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, পার্মানেন্ট সার্ভিস, কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার আছে, দেখবেন নিজেকে সামলে রাখবার চেষ্টা করবেন। আর যারা কর্মক্ষেত্রে কর্মের জন্যে জায়গা তৈরি করছেন, তারা কিন্তু বিচার বিবেচনা করে, বাস্তবতা দেখে, খোঁজ নিয়ে তারপরে যাবেন, নচেত কিন্তু গণ্ডগোল হবেই। চলে আসি সিংহ রাশিতে, এই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে শারীরিক এবং মানসিক দিক থেকে একটা চাপানোতর থাকবে। এই চাপানোতরের কারণের জন্য কী হবে, সিদ্ধান্ত ঠিকভাবে হবে না, এবং আপনার সিদ্ধান্ত ঘরের লোকও মেনে নেবে না, এরকম একটা ব্যাপার হবে, মানে মনে মনে মানবে না। তো আর্থিক দিক মোটামুটি ঠিক থাকবে। জীবনে একটা সমস্যার মধ্যে দিয়ে চলছেন, সেই সমস্যাটা আপনার কিছুটা মুক্তি ঘটার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা শুভ, কিন্তু বেশিরভাগ অশুভ, অর্থাৎ এক্ষেত্রে রিস্ক নিয়ে বেশি কোনো কিছুতে ইনভেস্ট করবেন না। কর্মক্ষেত্রে কিন্তু শুভ যোগ আছে, আপনারা চেষ্টা চালিয়ে যান, হওয়ার যোগ আছে। খবর দেবেন কিন্তু, কমেন্টস করবেন, যাদের হয়নি, যাদের হচ্ছে কমেন্টস করলে ভালো লাগবে, এবং আমিও পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভালো করে বলার চেষ্টা করব, যাতে করে কিছু জিনিস আপনাদের করলে এটা ভালো হবে, সেই সব টোটকা উপাচার আমি দেব। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে এদের প্রেম সংক্রান্ত ব্যাপারে না এগোনোই ভালো। বৈবাহিক জীবন শুরু করার ব্যাপার নিয়ে এখনই না এগোনো ভালো, এবং দাম্পত্য জীবনে কিন্তু খুব বেশি সুখকর কিছু নেই। চলে আসি এবারে সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক স্থিরতার অভাব থাকবে, কারণ এই সিংহ রাশিতে বুধ বসে আছে। মানসিক চঞ্চলতা থাকবে, একটু বেশি বকবক করবে। যে বকবক করবে, শুনতে ভালোবাসে, তার সঙ্গে বকবক করা এদের একটা ব্যাপার থাকবে, যে বেশিক্ষণ বকে তার নিজেকে হালকা করার। আর্থিক দিক থেকে মোটেই সুখকর ব্যাপার নেই। ব্যবসার ক্ষেত্রে তো মোটেই না। কর্মক্ষেত্রে বরং যারা কর্ম নিয়ে দৌড়াদৌড়ি করছেন তাদের ক্ষেত্রে ভালো, আর যারা কর্ম করছেন তাদের পক্ষেও ভালো। প্রেমের ক্ষেত্রে একদম না, নেগেটিভ। এবং যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনেও কিন্তু খুব একটা ভালো কিছু নেই। বিয়ে যারা করতে চাইছেন তারা এই সময়টাকে একটু পার করে বিয়ে করলে ভালো, কিন্তু যাদের যোগ রয়েছে বিয়ের, তাদের তো বিয়ে হবেই, কিন্তু পরবর্তীকালে একটু ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনাটা থাকবেই। ঠিক আছে, বিশেষ করে একটা অন্যরকম সিচুয়েশন খাড়া হবে, সেটা এখনই আমি বলছি না, কারণ অশুভ ব্যাপার কারোর মনের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা ঠিক না। তাই বলছি, সাবধানে থাকবেন, একে অপরের সঙ্গে ভালোভাবে সহযোগিতা করবেন, তাহলেই ভালো চলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক থেকে মানে মোটেই ভালো যাবে না। এবং যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে ভাবছেন যে প্রেম করলে একটু মনটা ভালো থাকবে, তাদেরও কিন্তু ভালো হবে না, নতুন প্রেম করতে যাবেন না। যাদের প্রেম আছে তারা কোনো রকমের টিকিয়ে রাখার ব্যবস্থা করুন। আর্থিক দিক এখনই শুভ কিছু সেরকম ধরনের নেই, তবে খুব খারাপের ব্যাপারও নেই, কোনো না কোনো দিক থেকে তাদের যে কাজ তারা মিটিয়ে নিতে পারবে। এবং এনাদের কিন্তু বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়, চলছেও না।
প্রেমের ক্ষেত্রে তো বললাম না, কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, ঠিক আছে। তবে যারা বেশি বকবক করে, বেশি আশা দেয়, বিশ্বাস জোগানোর জন্য নানা রকমভাবে ফন্দির কথা বলে, তারা কিন্তু তাদের থেকে সাবধান থাকবেন, ভালো থাকবেন। চলে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি চলে যাবে, তবে মানসিক চাপ থাকবে, আপনাদের সিদ্ধান্ত সংক্রান্ত ব্যাপারে একটা সমস্যা থাকবে, আর আর্থিক ব্যাপারে কিন্তু শুভ। প্রেমের ক্ষেত্রে একদমই ভালো না, বৈবাহিক জীবনে মোটেই ভালো না। এইগুলো যে আপনারা করছেন, যে ব্যতিব্যস্ত নিজেকে, সেটা কিন্তু করবেন না। নিজের প্রতি নিজের চঞ্চলতা বৃদ্ধি করবেন না। কয়েকদিন কাটান, ঠিক সময় চলে আসবে, আবার ভালো আপনাদের সময় আসছে। তাহলে এবারে চলে আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোটের ওপরে ভালো, আগের থেকে ভালো, এবং আজকের দিনটাও তাদের ভালো যাবে। কিন্তু আর্থিক ব্যাপারে কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার ব্যাপার আছে, তবে আশানুরূপ ফল নাও ফলতে পারে। কর্মক্ষেত্রে এনাদের কিন্তু কিছুটা ভালো হবে, বিশেষ করে যারা ওকালতি বা যারা এজেন্সির কাজ করে, তাদের পক্ষে দিনটা একটু ভালো যাবে, তাদের টার্গেট ফুলফিল হওয়ার ব্যাপার আছে যারা এজেন্সির কাজ করেন, এবং যারা কোর্টে কেসের লড়াই করেন উকিল, তাদের ক্ষেত্রে জিত হওয়ার একটা ব্যাপার থাকবে। আর ব্যবসার ক্ষেত্রে এই সময়টা মোটেই সুখকর নয়, যেটা হচ্ছে গিয়ে প্রেম এবং বৈবাহিক জীবন কোনোটাই কিন্তু সুখের নয়। চলে আসি এবারে ধনুরাশি। ধনুরাশির সময় মোটেই ভালো যাচ্ছে না, এবং আজকের দিনেও কিন্তু খুব আশানুরূপ উল্লেখযোগ্য কোনো কিছু ব্যাপার নেই, গতানুগতিক। তবুও বলবো যে আর্থিক দিক থেকে চেষ্টা করলে কোনো না কোনোভাবে লাভবান হবেন, অর্থ আসবে, একদম খারাপ এরকম ব্যাপারটা নয়। তবে যেটা হচ্ছে গিয়ে যে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো রিস্ক আপনার নিয়ে ব্যবসার দিকে না যাওয়াই ভালো। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয়। চলে আসি মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে মানসিক দিক থেকে একটা চাপ সৃষ্টি হয়ে আছে। আর্থিক দিক মোটামুটি কিছুটা চলে গেলেও কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্যে তাদের একটা শঙ্কা বা চিন্তা রয়েছে। নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ব্যাপার রয়েছে, এবং আপনার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু যেটা উন্নতির কারক মানসিকতা, সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই বলবো মেডিটেশন করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে একটু ধীর স্থির থেকে চিন্তা করে করবেন, আবেগের বশে কোনো কাজ করবেন না, ভুল হবে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি জায়গা থাকলেও কিন্তু গণ্ডগোলও কিছু ঘটনা ঘটতে পারে ইগোর সমস্যার জন্যে। আর দাম্পত্য জীবনে খুব একটা ভালো কিছু নেই। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে খুব একটা ভালো নয়, বিশেষ করে মানসিক এবং শারীরিক দিক থেকে কোনো না কোনো ট্রাবল যাবে। শনি বক্রি হয়ে আছে, এবং দ্বিতীয় আপনার রাহু বসে আছে রাশির দ্বিতীয়, তার জন্যে পারিবারিক দিক, আর্থিক দিক, এইসব ব্যাপারগুলো কিন্তু ভালো যাবে না। এবং মুখের যে আপনার একটা গ্ল্যামার ছিল, সে গ্ল্যামারটা কিন্তু আপনার ধীরে 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 মলিন হয়ে যাবে। আপনাদের আর্থিক দিক মোটেই শুভ নয়, আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি। আয় যদি হয়ও ব্যয় বেশি হবে, আর নাহলে জমানো অর্থ খরচা হয়ে যাবে বা ধার হবে। এই ধার থেকে কিন্তু সাবধান হওয়াটা অবশ্যই করে দরকার, বিশেষ করে এই মঙ্গলবার দিনে। মঙ্গলবারে আপনারা ধার করবেন না। পারলে শিবের পুজো করুন, তাতে কোনো অসুবিধা নেই। হনুমান চালিসা পড়ুন, মনকে শান্ত করুন, সান্ত্বনা দেওয়ার মতন করে হনুমান চালিসা আপনাকে সহযোগিতা করবে। ভাতৃভাব মোটামুটি শুভ,
পারিবারিক দিক থেকেও কিছুটা শুভ থাকবে, কিন্তু নিজের মন শান্ত থাকবে না। ব্যবসা যারা করতে চাইছেন তাদের ব্যবসা করতে পারেন, কিন্তু সেটা বুঝে শুনে করবেন। বুঝে শুনে মানে বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে করলে ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু শুভভাব বজায় থাকবে, কোনো সাফল্য কোনো দিক থেকে শুভ যোগাযোগ আসার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটেই ভালো না, এবং আপনার দাম্পত্য জীবনে সুখ সেরকম ধরনের দেখতে পাওয়া যাচ্ছে না। যতটা পারবেন একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, তাহলে আমার মনে হয় আপনাদের সুখের দাম্পত্য জীবন মানে সুন্দরভাবে কাটবে। চলে আসি এবার শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টায় মোটেই ভালো না। শারীরিক দিক মানসিক দিক খারাপ যাবে। পেটের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খারাপ হবে। লিভার এবং আপনার যে খাদ্য সংক্রান্ত ব্যাপার, খাদ্যটাকে একটু চেক করবেন। যা ইচ্ছা হলো তাই খাবেন বা যা পেলেন তাই খাবেন, এই ব্যাপারটা করবেন না। যদি সাত্বিক আহারের মধ্যে থাকতে পারেন, যদি হরিনাম জপ করতে পারেন, শিব মন্ত্র জপ করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হয়। এবং সবচেয়ে বেশি হয় যদি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের নাম আপনারা করেন, তাতে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রেই শুভ ফল আপনারা পাবেন। যেতে 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 একটা কথাই বলবো যে এখনই প্রেম প্রণয় ব্যাপারে এগোবেন না। আর যারা বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। আপনি একরকম, আপনার ওয়াইফ আর একরকম, এরকমভাবেই চলবে। আসছে দিন হয়তো কখনো শুভ হলে আমি আপনাদেরকে এই ব্যাপারে জানাবো। যারা বিয়ে করতে চাইছেন তারা এই সময় বিয়ে না করলে ভালো হয়, কারণ সম্পর্কটা খুব বেশি লাস্টিং করবে না, বা লাস্টিং যদিও করে কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা থাকবে। এই ছিল আজকের 12 রাশির বর্ণনা। আজকের দিন কেমন যাবে আপনাদেরকে আরও বলি যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনারা আমার সঙ্গে থাকুন, কারণ নোটিফিকেশনটা যখনই আমি কোনো কিছু আপনাদেরকে বার্তা দেব আপনার কাছে চলে যাবে। আপনি আমার সঙ্গে কানেক্ট হয়ে যাবেন এবং আপনার অবশ্যই করে ভালো হবে। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। নমস্কার, ভালো থাকবেন।